সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ট টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে। মাথায় প্রশ্নটা খুব সহজ, আবার এটার উত্তরটা একটু জটিল। আমরা হয়তো উত্তরটা জানিও না, বলতেও পারবো না এখন। সেটা হচ্ছে, ডক্টর ইউনূস জাতিসংঘের 80তম অধিবেশনে যোগ দিতে গতকাল 22 সেপ্টেম্বর উনি নিউ ইয়র্কে পৌঁছেছেন এবং ওনার সঙ্গে যাওয়ার কথা ছিল 4 জন রাজনীতি সংশ্লিষ্ট লোকের। একজন হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং এনসিপির আক্তার হুসাইন। তার সঙ্গে হুমায়ুন কবির নামে একজন আছেন, যিনি নিউ ইয়র্কে অবস্থান করছেন। উনি হচ্ছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে শেষ মুহূর্তে, মানে এই সফরটা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে হঠাৎ করে সিদ্ধান্ত হয় যে এর সঙ্গে আরো কাউকে কাউকে যুক্ত করা হবে, এবং প্রত্যেকটি, মানে বিএনপি থেকে যেমন 2 জন আসছে, সুতরাং জামাত থেকেও 2 জন, এনসিপি থেকেও 2 জনকে দেওয়া হবে। তো সেক্ষেত্রে আপনার জামাতের যেটা মতিউর রহমান নিজামীর ছেলে, উনি নিউ ইয়র্কেই আছেন। জামাতের এমন কোন নেতা ছিলেন না যার ভিসাটা রেডি আছে এই অল্প সময়ের নোটিশে যাদেরকে নিয়ে যাওয়া যাবে, একজনকে এরকম কেউ ছিলেন না। আর এনসিপির নেত্রী উনি হচ্ছেন তাসনিম জারা, বিখ্যাত মানুষ, ডাক্তার তাসনিম জারাকে যুক্ত করা হয়েছে কয়েক ঘন্টা আগে। তো ডাক্তার তাসনিম জারাকে যখন যুক্ত করা হয়, এটা আসলে বিভিন্ন রকমের প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ গত কয়েক মাসে তাসনিম জারাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা বা কিছু ভিন্ন ধরনের কথাবার্তা আমরা শুনেছি। তো এখন যেটা হচ্ছে সেটা হলো যে বিশ্লেষকরা যেটা বলতেছেন যে এই শেষ মুহূর্তে কেন এই করা হলো, বন্টন করা হলো। তো অনেকেই যেটা ধারণা করতেছেন সেটা হলো তাসনিম জারার ইনক্লুশনটা, মানে একটা বৈধতা বা প্রশ্নবিহীন করার জন্যই যে মতিউর রহমান নিজামীর ছেলেকেও এখানে ইনক্লুড করা হয়েছে। মানে 4 জনের জায়গায় এখন 6 জনকে সঙ্গী করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো মতিউর রহমান নিজামীর ছেলে ওখানে আছেন, নিউ ইয়র্কেই আছেন। তো ওনাকে নিয়ে খুব একটা আলোচনা নাই, তাসনিম জারাকে নিয়ে আলোচনা আছে। তো দর্শক, আমরা শুরুতে একটু বুঝে নেই, এটা নিয়ে আসলে একটু রিপিটেশনই হচ্ছে, তারপরেও আলোচনার স্বার্থে একটু বলে নেওয়া ভালো যে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা এই ধরনের বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে নিয়ে কেন যেতে হলো, কারণটা কি। এখন যে বিশ্লেষণটা আসছে সেটা হচ্ছে যে বহুদলীয় ও অন্তর্ভুক্তিমূলক ভাব দেখানোর চেষ্টা করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন প্রতিনিধি দলে বিএনপি, জামাত, এনসিপি ইত্যাদি বিভিন্ন দলকে রাখলে আন্তর্জাতিক মঞ্চে একটা বহুত্ববাদী সংলাপমূলক ইমেজ গঠিত হবে। এতে বলা হচ্ছে যে ইউনূসের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে মতের বৈচিত্র্য রয়েছে, মত বৈচিত্র্যটা দেখানো, যে আমরা ভিন্ন ভিন্ন মতের মানুষগুলো সমন্বয় করতে পারি, এরকম একটা ভাব দেখানোর চেষ্টা করা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যেটা বর্তমান প্রেক্ষাপটে প্রতিযোগী রাজনৈতিক গোষ্ঠীর প্রতিবাদ প্রতিক্রিয়াটা হ্রাস করে আনা, তাদের মধ্যে একটা সম্পর্কের সেতু তৈরি করা। আর বিশ্বমঞ্চে জাতীয় ঐক্যের যে বার্তা পাঠানো, এটাও একটা মানে লক্ষ্য, এটাও একটা লক্ষ্য উদ্দেশ্য। প্রতিনিধিত্বগত বাস্তবতা, মানে ভিসা, সময়ের কারণ, প্রশাসনিক সিদ্ধান্ত, এই সমস্ত একটা বিষয় আছে। রাজনৈতিক কৌশল বা ভবিষ্যৎ আলোচনা সূচিত করার সম্ভাবনা, এই যে একসাথে যাবে, কথাবার্তা হবে, তাদের মধ্যে দূরত্বটা কমবে। হ্যাঁ, একটা রাজনৈতিক কৌশল, তাদের মধ্যে যদি দূরত্বটা কমে তাহলে একটা সামনে নির্বাচন আছে, এই সমস্ত ব্যাপারে ঐক্যমত্য এটা স্থাপন হতে পারে। আর এখানে যে বিশেষ যে বিষয়টা আসছে সেটা হলো তাসনিম জারার অন্তর্ভুক্তিটা। এই তাসনিম জারার বিষয়টা যেটা হয়েছে যে তাকে যে সে যে নেপাল সফরে গিয়েছিল অগাস্ট মাসের 19 তারিখে, 22 তারিখে আমেরিকার একজন এই দক্ষিণ এশীয় অঞ্চলে তাদের নীতি, তাদের প্রভাব, যারা আমেরিকার প্রভাব নীতি বাস্তবায়নের বিষয়গুলি দেখেন, হ্যাঁ, সেরকম একজন কর্মকর্তার সঙ্গে নেপালের একটা 5 তারকা হোটেলে তাসনিম জারা বৈঠক করেছেন বলে ভারতের নর্থ ইস্ট নিউজ নামে একটা পত্রিকা নিউজ করেছিল। তা নিয়ে আমরাও একটা কন্টেন্ট তৈরি করেছিলাম, দর্শক আপনাদের হয়তো মনে আছে। এই তাসনিম জারার আরেকটা বিষয় ছিল যে আগস্ট মাসের 5 তারিখে যখন জাতীয় সংসদ ভবনে সামনে যখন জুলাই সনদ ঘোষণা করা হয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সবাইকে নিয়ে যখন এটা ঘোষণা করেছেন, ওই দিন সকাল বেলায় এই তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস,
এরা ইয়েতে গিয়েছিলেন, কক্সবাজারে গিয়েছিলেন এবং সেখানে তারা খবরটা বেরিয়েছিল এরকম যে পিটার হাসের সঙ্গে বাংলাদেশের সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে একটা বৈঠক করার জন্য তারা সেখানে গিয়েছেন। তো এই সংবাদটা পরবর্তীতে জানা যায় পিটার হাস সেই সময় চট্টগ্রামে ছিলেনই না, কক্সবাজারে ছিলেনই না। তো সেক্ষেত্রে পিটার হাসের সঙ্গে সরাসরি বৈঠক হয়েছে কিনা এটা জানা যায় নাই। তো এই দুইটা বিষয় আমরা আগেই বলেছি যে এই পিটার হাস এখানে না থাকা এটা একটা বিষয়, কিন্তু ওই প্রশ্নের কিন্তু মীমাংসা হয় নাই যে জুলাই সনদ যেদিন ঘোষণা করা হচ্ছে সেই দিনই কেন তারা ক্লান্ত বোধ করলেন এবং কেন তাদেরকে ওই দিনই যেতে হলো। এটা নিয়ে কারণ দর্শানোরও নোটিশ দেওয়া হয়েছিল এনসিপির পক্ষ থেকে। যতটুকু জানা যায় সেটা হলো যে এই কারণ দর্শানোর নোটিশের কোনো জবাব তাসলিম যারা দেন নাই। এটা গেল একটা বিষয়। নেপালে যে মার্কিন কর্মকর্তার সঙ্গে তাসলিম যারার প্রাতরাশ বৈঠকের খবরটি প্রকাশ হয়েছিল নর্থ ইস্ট নিউজে, সেটার ব্যাপারে কিন্তু তাসলিম যারা বলেছেন তার বিরুদ্ধে অপপ্রচার চলতেছে, কিন্তু উনি বিশেষ ওই পত্রিকায় কোনো প্রতিবাদ পাঠিয়েছেন এরকম কিন্তু আমরা জানতে পারি না। মানে সাধারণত যেটা নিয়ম সেটা হচ্ছে কোনো পত্রিকায় যদি কোনো ভুল সংবাদ প্রচার হয় কাউকে কেন্দ্র করে, তাহলে ওই ব্যক্তি ওই ঘটনার সঙ্গে জড়িত না সেটা প্রমাণের সবচেয়ে বড় উপায় হচ্ছে যে ওই পত্রিকার কাছে প্রতিবাদ পাঠানো। কারণ একটা সংবাদ সংস্থা যখন একটা সংবাদ করে নিশ্চয়ই তাদের কিছু সোর্স থাকে, নিশ্চয়ই তাদের কাছে প্রমাণ থাকে। তো তাসলিম যারা যেটা বাংলাদেশের মিডিয়াগুলির কাছে বলেছেন যে তাকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই কারণে এই ধরনের সংবাদ প্রকাশ হচ্ছে, কিন্তু তিনি নর্থ ইস্ট নিউজের কাছে কোনো প্রতিবাদ পাঠিয়েছেন এমন কিন্তু জানা যায় নাই। সুতরাং তাসলিম যারার সঙ্গে যে কিছুটা বিতর্ক, কিছুটা রহস্য জড়িয়ে আছে, এটা নিয়ে আসলে দ্বিধার জায়গাটা নাই। তবে কি রহস্য, কি বিতর্ক, এটা আমরা এখনই বলতে পারছি না। আমাদের কাছে, অনেকের কাছে রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে প্রশ্ন তুলেছেন, এরকম তাসলিম যারাকে কেন অন্তর্ভুক্ত করতে হলো? যদি তাকে প্রতিনিধি দলে যখন প্রথমবার সরকারের পক্ষ থেকে বলা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলে এই 4 জন রাজনৈতিক নেতা থাকবেন, ফখরুল ইসলাম আলমগীর, হুমায়ুন কবির, সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং আখতার হোসেন, সেই সময় যদি তাসলিম যারার নামটাও থাকতো, মতিউর রহমান নিজামীর ছেলের নামটাও থাকতো, তাহলে কিন্তু এই প্রশ্নটা উঠতো না। এই যে শেষ মুহূর্তে এসে তাসলিম যারাকে অন্তর্ভুক্ত করা হলো আরো একজনের সঙ্গে, এতে করেই কিন্তু একটু বিভ্রান্তি তৈরি হয়, প্রশ্ন তৈরি হয়, আলোচনা আসে। এটা কিন্তু সরকারের মানে অন্য যে কোনো বিষয় যে কেন অন্তর্ভুক্ত করা হলো, এটার মধ্যে উদ্দেশ্যটা কি, এগুলি নিয়ে কিছু বলা সম্ভব না হলেও এটা কিন্তু সরকারের অদক্ষতা, সমন্বয়হীনতা, এই জিনিসগুলিকে স্পষ্ট করে তোলে। এটা কিন্তু ভালো মেসেজ দেয় না। এই সরকারের ক্যাপাবিলিটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠে। এই ধরনের একটা সম্মেলনে যাবে, কারা কারা প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হবে, সেটা কেন শেষ মুহূর্তে চেঞ্জ করতে হবে, যৌক্তিক কারণগুলি কি কি, আর যদি সেটা থাকেও আগে কেন সরকার উপলব্ধি করলো না, এই প্রশ্নগুলি কিন্তু চলে আসে। এইটা একটা প্রসঙ্গ গেল। আরেকটা প্রশ্ন কিন্তু আছে যেটা এখানে যুক্ত করা দরকার। আমরা গত কয়েকদিন আমরা কিছু ভিডিও কন্টেন্ট তৈরি করেছি, শুধু আমরা না, অনেকেই তৈরি করেছেন যারা এই বিষয়গুলি নিয়ে কথা বলেন। সেটা হলো ডক্টর ইউনূস নিউ ইয়র্কে কি ধরনের সম্বর্ধনা পেতে যাচ্ছেন, মানে রিঅ্যাকশনটা কি হবে, ওইখানকার যে আওয়ামী লীগ বিএনপি আছে তাদের রিঅ্যাকশনটা কি হবে। দর্শক আপনারা ভিডিওতে দেখতে পারেন, আমরা সেটাকে ইনক্লুশন করতেছি। সেটা হচ্ছে যে ওইখানে পৌঁছে যাওয়ার পরে সেখানে কিন্তু আখতার হোসেনের উপরে ডিম মারা হয়েছে, তার যে ব্লেজারের পিছনে ভাঙা ডিমের অংশ সেটা দেখাও গেছে, এবং সেখানে আওয়ামী লীগের সমর্থকরা স্লোগান দিচ্ছিলেন, একই সঙ্গে জামাতের সমর্থকরাও তাহের তাহের বলে স্লোগান দিচ্ছিলেন, তাহের ভাই বলে। বিএনপির লোকজনও ছিল সেখানে, একটা ব্যালেন্সিং ফ্যাক্টর ছিল। তো সেটা কিন্তু দেখা গেছে, এবং এটাও কিন্তু আসলে বাংলাদেশ সম্পর্কে ভালো মেসেজ দিচ্ছে না। সেটাকে ওইখানে কিন্তু যে এই সামনের দিনগুলিতে যে আরো সমস্যা অপেক্ষা করছে, যেটা আশঙ্কা সবাই করেছে, আমরা করেছি আমাদের ভিডিওতে, আমরা বলেছিলাম যে এই যে প্রতিনিধি দল তারা কি ডক্টর ইউনূসের রক্ষা কবচ হয়ে উঠবেন কিনা, তাকে রক্ষা করতে পারবেন কিনা। তো যেটা দেখা গেল যে ডক্টর ইউনূসের উপরে হয়তো বা মানে সেই ধরনের স্লোগান দেখা যায়নি, কিন্তু
এনসিপির আক্তার হোসেনকে কিন্তু সেখানে রীতিমতো অপদস্থ করার চেষ্টা করা হয়েছে, অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূসের প্রতি ক্ষুব্ধতার জায়গাটার বিস্ফোরণ কিভাবে ঘটে সেটার জন্য আমরা অপেক্ষমান রইলাম, এবং আপাতত আমরা আমাদের কথা বলা শেষ করলাম। আজকে আমাদের যে প্রশ্নগুলি ছিল সেগুলির আসলে উত্তর আমরা মোটামুটি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। দর্শক ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এখনকার মতো।